হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা লাস্ট ভিডিওতে পার্সোনাল প্রোনাউন সম্পর্কে বলবো বলেছি। নেক্সট ভিডিওতে আমরা লাস্ট ক্লাসে আমাদের প্রোনাউনের যে 8 কাইন্ডস তার সম্পর্কে আলোচনা করেছি। তো আমরা এখন আজকে পার্সোনাল প্রোনাউন সম্পর্কে ডিসকাস করব। লেটস স্টার্ট। দেখেন এখানে লেখা আছে পার্সোনাল প্রোনাউন ইজ কল্ড ব্যক্তিবাচক সর্বনাম। ঠিক আছে, বাংলায় যেটাকে ব্যক্তিবাচক সর্বনাম বলে, ইংলিশে সেটাকে পার্সোনাল প্রোনাউন বলে। তো এখানে একটা ডেফিনেশন দেখেন যে সর্বনাম বাক্যের ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলে। এখানে দেখেন আমাদের কিছু এক্সাম্পল আছে, আই, ইউ, হি, শি, দে, এবং পাশে দেখেন বাংলাটা দেওয়া আছে। একটা এক্সাম্পল আমরা যদি দেখি তাহলে আমরা আরো বেশি ক্লিয়ার হব। দেখেন, রহিম ইজ আ বয়, ওকে, হি গোজ টু স্কুল। এখানে দেখেন রহিম আমরা জানি একটা ছেলের নাম। তো পরের সেন্টেন্সে দেখেন রহিম নাম ব্যবহার করে কি ব্যবহার করছে, তার পরিবর্তে হি ব্যবহার করছে, মানে একজন ব্যক্তির পরিবর্তে হি ব্যবহৃত হচ্ছে। তো আমরা ডেফিনেশনেই আমরা কি দেখেছি, ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে। আমরা দেখলাম যে এখানে আমাদের পার্সোনাল প্রোনাউন বেসিক্যালি বসবে ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে। তো এখানে রহিম একজন ব্যক্তির নাম, তার পরিবর্তে এখানে কি বসেছে আমাদের, এখানে তার নামের পরিবর্তে বসেছে হি। এই কারণে এখানে হি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ওকে, তো আমরা এই ব্যাপারে ক্লিয়ার হলাম যে পার্সোনাল প্রোনাউনটা আমাদের সেন্টেন্সে কিসের পরিবর্তে, ঠিক আছে, বেসিক্যালি ব্যক্তি বা বস্তুর এক্স্যাক্ট নামের পরিবর্তে আমাদের যা ব্যবহৃত হচ্ছে সেটাই হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। ওকে, তো আমরা এখানে পার্সোনাল প্রোনাউন সম্পর্কে একটু অ্যাডভান্স লেভেলের কিছু দেখব। তো সেটা আমরা আমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করব। টিল দেন বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আপনাদের ভিডিওটি উপকার মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিল দেন বাই।